আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে নতুন আরও একটি পর্বে। তো পূর্বের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী যে 3, 10 থেকে 13 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। এই ক্লাসে আমি তোমাদের 14 থেকে বাকি যে অঙ্কগুলো আছে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখো, আমাদের এই 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তো তুমি যখন কোশ্চেনটা ভালো করে পড়বা একটু খেয়াল করতে হবে ইউনিটগুলা কীরকম দেওয়া আছে, এটা কি সেম দেওয়া আছে না ভিন্ন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এই যে দেখো, এটা কিন্তু মিটারে, দেখো এটাও মিটার এবং সাথে কিন্তু সেন্টিমিটার আছে। ওকে, তো এই সেন্টিমিটারটাকে হয় মিটারে নিতে হবে আমাদের, অথবা মিটারকে সেন্টিমিটারে নিতে হবে, যে কোনো একটা চলকে আমাদের করতে হবে। ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত নির্ণয় করো, তাই না? হ্যাঁ, তো আমাদের যেহেতু আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, কোশ্চেনটা আমরা পড়েছি এবং আমরা যা বুঝেছি সেটা একটা আমরা চিত্র মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, তাহলে এটা একটা ধরো আয়তক্ষেত্র, ওকে, যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ কত দেওয়া আছে দেখো, 32 মিটার এবং 80 সেন্টিমিটার। বুঝছো? তো আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে কি এই ক্ষেত্রফলটা আমরা পাবো, তাই না? এবং কোশ্চেন আমাদের এটাও বলেছে যে বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। তো তুমি যদি এই যে দেখো, আমরা যদি বাইরে বিবেচনা করি, এটা এরকম রাস্তা আছে, ঠিক আছে? তো 3 মিটার করে আমাদের কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এদিকেও তোমার হচ্ছে 3, এদিকেও 3 বৃদ্ধি পাবে, এদিকেও 3, তোমার নিচেও 3। এখানে যে বুঝার বিষয়টা, আগে যদি 48 হয় তাহলে রাস্তা সহ দৈর্ঘ্যটা কত হবে? এই যে 3 যোগ করবা, তার মানে 48 প্লাস 3 প্লাস 3, এটা সব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এবং প্রস্থ যখন করবা এটাও আমাদের 6 যোগ করতে হবে, 3 আর 3। এটাই ছিল মূলত অঙ্কটার বোঝার বিষয়। আচ্ছা, তো যেটা দেওয়া আছে আমরা ওইটা লিখব। যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, ওকে, এবং এটা আমরা লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দেখো 32 মিটার 80 সেন্টিমিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তো সেন্টিমিটারটাকে আমরা মিটারে নেই, 32 প্লাস, তো সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমরা 100 দ্বারা ভাগ করতে হয়, কারণ সেন্টিমিটার ছোটো একক, মিটার বড় একক। ওকে, তাহলে এত মিটার হয়ে গেল। তাহলে দেখো তো এটা করতে আসে 32 প্লাস 0 কাটা, 8কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে 0.8 এত মিটার। তাহলে এটা তুমি যদি যোগ করো কত আসবে বলো তো, 32.8 মিটার। এটা তুমি প্রস্থ পেলা। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি দেখো তো, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, জাস্ট আমরা কি করব, দুইটা গুণ করব, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া ছিল 48 আর প্রস্থ হচ্ছে 32.8, ইউনিট কি আসবে বর্গ মিটার। তো তুমি এটা ক্যালকুলেশন করো কত আসে দেখো, 1574.4 এত বর্গ মিটার। দেখো, আমরা জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করেছি, যেটা আসছে। ওকে, তো এখন আমরা কি করব দেখো, যে রাস্তা সহ এই যে কথাটা দেওয়া আছে যেটা, ওটা একটু লিখো, যে ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, এটা আমাদের লিখতে হবে। যেহেতু ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত বা চওড়া, যেটাই লিখো, রাস্তা আছে, সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য, যেটা আমি তোমাকে আগে বুঝিয়ে দিয়েছি, যে 48 প্লাস 3 প্লাস 3 এত মিটার। ওকে, তাহলে 48, 3 আর 3 যোগ করলে কত, 6, 54
মিটার। যে সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ, তাহলে আমাদের প্রস্থ ছিল 32.8 প্লাস প্রস্থ দুই দিকে 3 মিটার করে বৃদ্ধি পাবে, তাই না? হ্যাঁ, তাহলে এত মিটার। তো এটা তুমি যদি যোগ করো তাহলে 32 আর 6 যোগ করলে কত? 38। তাহলে 38.8 এত মিটার। তাহলে কি রাস্তা সহ আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, আমরা ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ, তাহলে লেখো যে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে 54 ইন্টু 38.8 এত বর্গ মিটার। তো আমরা এটা ক্যালকুলেশন করব, চলো ক্যালকুলেশনটা করি। 54 ইন্টু 38.8 তাহলে কত আসলো? 2095.2 এত বর্গ মিটার। দেখো এই 2095.2 এটা হচ্ছে এই টোটালটা, বড় যে আয়তক্ষেত্রটা। আর আমাদের ছোট আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত পেয়েছিলাম আমরা? এই যে 1574.4, তাই না? তো এখন যদি বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করি তাহলে আমরা কি এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো না? হ্যাঁ, আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে আমাদের বলছে কি রাস্তার ক্ষেত্রফল কত, তো আমরা এখানে এটা লিখবো যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করো 2095.2 মাইনাস 1574.4 এত বর্গ মিটার। ঠিক আছে, সমান যেটা আসবো আমরা এটা লিখে দেব। ঠিক আছে, যে 2095.2 মাইনাস 1574.4 আমাদের রেজাল্ট আছে 520.8। তাহলে কত? 520.8 এত বর্গ মিটার। আর এটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। বুঝছো, এখানেও একদমই সিম্পল ছিল। আমরা প্রথমে রাস্তা বাদে যে আয়তক্ষেত্রটুকু ছিল সেটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। এখানে প্রস্থটা সেন্টিমিটার ছিল, এটাকে আমরা মিটারে নিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা বের করলাম। এরপর হচ্ছে যেহেতু আমাদের কি আছে 3 মিটার প্রশস্ত রাস্তা আছে চারিদিকে, তাহলে রাস্তা সহ কি করলাম? দৈর্ঘ্য নির্ণয় করলাম। দুই দিকেই 3 মিটার করে বৃদ্ধি পাবে, তাহলে 3 আর 3 যোগ করলে 6, এটা পেলা। প্রস্থও সিমিলার হবে, পেলা। এরপরে হচ্ছে আমরা কি করলাম? যে রাস্তা সহ ওই আয়তাকার ক্ষেত্রফল বের করলাম। ওকে, এখন দেখো এই বড় ক্ষেত্রফলটা থেকে যদি আমরা ছোট ক্ষেত্রফলটুকু বাদ দিই তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পাবো, ওইটা বিয়োগ করেছি। ওকে, আচ্ছা, তোমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 15 নাম্বার। তো এখানে তোমাদেরকে কি বলেছে যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে দেখো তুমি কিন্তু বুঝে ফেলছো বর্গাকার ক্ষেত্র, তো বর্গক্ষেত্র কীরকম তুমি জানো, তাই না? হ্যাঁ, এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। চওড়া মানে প্রশস্ততা। ঠিক আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক কিন্তু পূর্বে করেছি, মনে পড়ে কোনটা? ওই যে দেখো তোমাদের পুকুরের একটা অঙ্ক ছিল এই টাইপের, তো ওইটা আয়তক্ষেত্র ছিল, এটা বর্গক্ষেত্র। তো দেখো একটা বর্গক্ষেত্র তুমি যদি আঁকো, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এর এক বাহুর দৈর্ঘ্য কত? 300 মিটার। তাহলে ধরলাম 300 মিটার। তো এই বাহুটা যদি 300 মিটার হয়, তো এটা কত? 300, এটাও 300, এটাও 300, কারণ আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান সমান। ঠিক আছে, তো এখন তোমাকে কি বলেছে? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তুমি জানো না? হ্যাঁ, সেটা কি? যে বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু, এটাও জানো, বা বাহুর উপরে হোল স্কোয়ার, এই ক্ষেত্রফল তুমি জানো। আচ্ছা, তো আমি তোমাকে অঙ্কটা করানোর পূর্বে কিভাবে করবা সেটা বোঝাচ্ছি। ঠিক আছে, অঙ্কটা বোঝাটাই মেন, বুঝে থাকলে তুমি নিজেও করতে পারবা। দেখো এরপরে কি বলছে যে এর বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো এই যে দেখো বাইরের চারদিকে কিন্তু, ঠিক আছে, তে ধরলাম আমরা যে 4 মিটার চওড়া। ঠিক আছে, তার মানে এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4। তো দেখো যখন তুমি এই রাস্তা সহ বর্গক্ষেত্রটা নিবা,
তাহলে আগে ছিল 300, আর এদিকে যদি আমরা 4 এবং 4 যোগ করি তাহলে কি একটা বাহুর মান তুমি পাবা না, তার মানে কি 308 পাবা, বড় বাহু। আচ্ছা, তো বড় বর্গক্ষেত্র থেকে তুমি যদি ছোট বর্গক্ষেত্রটা বাদ দাও তাহলেই তুমি কি পাবা, রাস্তার ক্ষেত্রফল পাবা। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের এখন যেটা দেওয়া আছে আমরা লিখব। তো সমাধান দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, লিখলাম। আচ্ছা, তাহলে এই 300 মিটার হলে আমরা ছোট বর্গক্ষেত্রটার আগে কি করব, ক্ষেত্রফল বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখি যে সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বাহু স্কয়ার তুমি জানো না? হ্যাঁ, এখানে চাইলে তুমি আবার লিখতে পারো যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অনেকভাবে লেখা যায়, আমি শর্টকাটে লিখছি। তাহলে বাহু স্কয়ার এত বর্গ মিটার। দেখো 3 উপরে স্কয়ার আছে, 3 তিরিকে কত 9, 0 2টা আছে, তাহলে 4টা হবে, তাই না? এগুলো তোমরা জানো, এত বর্গ মিটার। তুমি চাইলে এখানে কমা দিতে পারো 90,000 এত বর্গ মিটার। তো এটা আমরা এই ছোট বর্গক্ষেত্রটা পেলাম। এখন কি আছে, এই কথাটা লিখতে হবে যে বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে লেখো যেহেতু বর্গাকার ক্ষেত্রের বাইরের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, কেন আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব? কারণ ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু, তার মানে একটা বাহুর মান যদি আমি পাই ওটাকে হোল স্কয়ার করবা। এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, 300 আগে ছিল, প্লাস দেখো এইদিকেও কি 4 মিটার বাড়ছে, এদিকেও 4 মিটার বাড়ছে, তার মানে কত 4 প্লাস 4, ওকে, এত মিটার। এটা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তা আগে ছিল 300, তো 4 মিটার যেহেতু রাস্তা আছে দৈর্ঘ্য বরাবর যদি নেই তাহলে এদিকেও 4 এদিকেও 4, 4 আর 4 যোগ করলে কত 8, আর এই 300 মানে এটা যোগ করলা, ওকে। আচ্ছা, তার মানে তুমি এটা লিখো যে 300 প্লাস 4 আর 4 যোগ করলে 8 এত মিটার সমান 308 মিটার, ওকে। তাহলে লেখো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখবা, এই যে 308 হোল স্কয়ার, তাহলে ইউনিটটা কি দিবা, বর্গ মিটার। তো এটা আমরা জাস্ট কি করব, ক্যালকুলেশন করব। তো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, তাহলে কি আসে যে 308 হোল স্কয়ার কত আসে, 9 4 8 6 4 এত বর্গ মিটার, ওকে। তো এইটা হচ্ছে আমরা এই বড় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পাইছি। এখন দেখো এই বড়টা থেকে আমরা যদি এই ছোটটা বিয়োগ করি তাহলে কি, এই যে রাস্তা যে আছে এই রাস্তার ক্ষেত্রফল তুমি পাবা, বুঝছো? তাহলে আমরা এটাই লিখব যে রাস্তাটির ক্ষেত্রফল, জাস্ট কি করব আমরা বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্র বিয়োগ করব। তাহলে 9 4 8 6 4 বিয়োগ 90,000, ঠিক আছে, এত বর্গ মিটার। তো তুমি জাস্ট এটা এখন কি করবা, বিয়োগ করো। তাহলে আমাদের এখানে কত থাকতেছে বলো তো, 4864, তাই না? হ্যাঁ, 4864, এটা সহজেই বিয়োগ করা যায়, ওকে, এত বর্গ মিটার। আর এটাই হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? হ্যাঁ, একদমই সিম্পল, জাস্ট তোমাকে আইডিয়াটা বুঝে নিতে হবে। আমার আগে দেওয়া ছিল 300 বর্গক্ষেত্রের, তো ক্ষেত্রফল বের করলাম বাহু স্কয়ার যেহেতু, তাহলে এটা পেলাম। এরপর আমাকে কি বলছে, বাইরের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে এদিকেও 4 এদিকেও 4 এদিকেও 4 এদিকেও 4, তাহলে দেখো চারদিকে যদি 4 মিটার চওড়া রাস্তা থাকে তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, এই যে 300 আর এই যে 4 এই 4 যোগ করলাম 308 হলো, তাহলে একটা বাহু 308 পেলা, তাহলে ওর ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার, তার মানে 308 হোল স্কয়ার, এই মানটা পেলা। এখন যদি আমরা বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্রটা বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, বিয়োগ করছি, ওকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো তোমাদের পরবর্তী অঙ্ক 16 নাম্বার। তো এখানে কি বলেছে যে একটি ত্রিভুজাকৃতি
জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক কিন্তু পূর্বেও একটা ছিল, যেটা আমরা সমাধান করেছি, তাই না? হ্যাঁ, তো তোমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, কোশ্চেনে কি বলা আছে সেটা একটু ভালোভাবে পড়বা। যেহেতু ত্রিভুজাকৃতি জমি দেওয়া আছে, তো তুমি একটা ত্রিভুজ এঁকে নাও। ধরো আমাদের এরকম একটা ত্রিভুজাকৃতি জমি আছে, ঠিক আছে? তো এর ক্ষেত্রফল মানে কি, তোমাদেরকে বলেছি যে সে আসলে যতটুকু জায়গা দখল করে থাকে, তাই না? তাহলে এটাই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, যেটার মান দেওয়া আছে কত, 264 তো বর্গমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো, ভূমি দেওয়া আছে। এই ত্রিভুজাকৃতি জমির এটা কিন্তু ভূমি। সো ভূমি দেওয়া আছে কত দেখো, 22 মিটার। ওকে, তো তোমাকে কি বলেছে, উচ্চতা নির্ণয় করো। উচ্চতা মানে কি, এই যে শীর্ষবিন্দু হতে ভূমি পর্যন্ত যে লম্ব দূরত্ব, এটাকে আমরা কি বলি, উচ্চতা। তার মানে এই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি তুমি জানো না? হ্যাঁ, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, আচ্ছা, তো আমাদের যেটা দেওয়া আছে আমরা এটাই লিখব, যে দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত, 264 বর্গমিটার। ওকে, আচ্ছা, এবং ভূমি ইকুয়াল 22 মিটার। তো আমরা এটা লিখলাম। এখন দেখো উচ্চতা নির্ণয় করতে হবে। তো উচ্চতা কত আমরা কি জানি না? তাহলে আমরা এটা ধরে নিব, যে ধরি উচ্চতা ইকুয়াল ক ধরলাম, কারণ এটা আমাদের পাটিগণিত পাঠ। তাহলে ক মিটার, ঠিক আছে? তা আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, সূত্রটা জাস্ট আমরা এখন লিখব। তাহলে কি জানো, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো আমরা সূত্রটা জাস্ট লিখলাম। তো এখন আমরা এটার ভ্যালু বসাবো, মানে মান বসাবো আর কি। ওকে, তাহলে হাফ ইন্টু, দেখো ভূমির মান তুমি জানো 22, ইন্টু উচ্চতার মান কত ধরেছি আমরা, ক। তাহলে এখানে ক লিখো, ঠিক আছে? এত বর্গ একক, এখানে লিখো বর্গ মিটার। বুঝতে পারছো? ইউনিটগুলো সুন্দরভাবে দিবা, এগুলো যদি না দাও নাম্বার চাইলে স্যার কাটতে পারে। তো দেখো, তাহলে 2 দ্বারা যদি 22কে ভাগ করো কত আসবে, 11। তাহলে 2 দ্বারা 22কে ভাগ করলাম, আমরা 11 পেলাম। এই 11-র সাথে যদি ক গুণ করি তাহলে আমরা কত পাবো, 11 ক, এত বর্গ মিটার, ঠিক আছে? এখন দেখো ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত পাইছো, 11 ক, এবং দেওয়া আছে কত, 264। তো আমরা কি এই 11 ক সমান 264 লিখতে পারি না? হ্যাঁ, তাহলে আমরা এটা লিখব, যে প্রশ্ন মতে বা শর্ত মতে 11 ক ইকুয়াল 264। ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখলাম আমরা। তো এখানে অজানা কি, কর মান বের করতে হবে। কর সাথে 11টা কি গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ। তো ওটাই আমরা লিখব, যে বা ক ইজ ইকুয়াল 264 ডিভাইডেড বাই 11। তাহলে আমরা এখান থেকে কার মান পাবা, ক। তাহলে 264কে 11 দ্বারা ভাগ করো, ঠিক আছে? কত পাবা, 24। এই ক সমান তুমি কি ধরেছ, দেখো তো, উচ্চতা না? হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমরা কর মান পেয়ে গেছি, তাহলে তুমি এটা লিখতে পারো, যে ত্রিভুজাকৃতি জমির উচ্চতা কত পেয়েছ, 24 মিটার। আর এটাই হবে আমাদের এই অঙ্কের উত্তর। তো দেখো এখানে মেন যে বিষয়টা বোঝার, সেটা হলো যে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো তুমি ভূমির মানও জানো, উচ্চতার মান ধরে নিয়েছো, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা এটাকে ক্ষেত্রফল আগে বের করলাম, এটা সমান ক্ষেত্রফল লিখলাম, কর মান বের করলাম, আর ক সমান কি ধরেছিল, জমির উচ্চতা। ঠিক আছে, একদমই সিম্পল ছিল।